বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএমের আমলেই তৈরি হয়ে গেছিল। দেখুন, আমাকে ইতিহাস তো জানতে হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দিয়েছিল, ফলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারতো না। আমাকে যার জন্য তাদের ট্রেন্ড করবার জন্য লন্ডনের একটা ইউনিভার্সিটির সাথে আমাদের অফিসারদের আমাদের একটা প্যাচ আপ হয়েছিল। আরে ধ্রুপদ ভাষা এ তো আমরা করে এসছি, সবাইকে দিয়েছিল। বাংলা বঞ্চিত ছিল। আমি 10 বস্তা কাগজ পাঠিয়ে দস্তাবেজ পাঠিয়ে তবেই কিন্তু করেছিলাম। মাথায় রাখবেন, শুধু মিথ্যে কথা। অন্ডার এয়ারপোর্ট বড় বড় করে কাগজগুলো লোককে যা খাওয়াচ্ছে তাই লিখছে। আমার সময় আলোচনা হয়েছিল, এগুলো আমাদের সময় করেছিলাম। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। তার কারণ আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম। ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইঞ্জেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। দেশ শেষ হয়ে গেছে। অর্থনীতিতে ধস, শিক্ষানীতিতে ধস। নিটের ছেলেমেয়েরা, সিবিএসসির ছেলেমেয়েরা, তারা প্রত্যেকে খাচ্ছে। কত মানুষ আত্মহত্যা করেছেন, তাদের জীবন কি ফিরিয়ে দিতে পারবেন? আজকে বারুইপুরের মা কি বলছে? প্রতিবাদীরা কি করে আসবে? আমার মেয়ের ব্যাপারে প্রতিবাদ করতে গেছিল বলে 50 জনের বেশি আপনারা গ্রেফতার করে গ্রাম খালি করে দিয়েছেন। বন্ধু, লজ্জার বিষয়। যখন ধর্ষণ হয় তখন প্রশাসনের কেউ থাকে না, যখন অত্যাচার হয় তখন প্রশাসনের কেউ থাকে না। বুলডোজার সরকার, বুলডোজার সরকার হকারদের জীবন জীবিকা কাটছে, মিড ডে মিলের বাচ্চাদের ডিম কাটছে, মিড ডে মিলের কর্মীদের চাকরি যাচ্ছে। প্রায় 20 লক্ষ হকার, তাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আর সরকারি কর্মচারীরা আগে 8 ঘন্টা ডিউটি করত। কিছু কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, তারা ছুটি পেত না। তার মধ্যে পুলিশ আছে, স্বাস্থ্য আছে, কর্পোরেশন আছে। এখন তো এক একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল। 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসেছিলাম। আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। দাঁড়ান, মানুষের কথা আগে বলতে দিন। আপনারা ট্রাইবেলদের উপর অত্যাচার করছেন, তপশিলীদের উপর অত্যাচার করছেন। আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে। তারা প্রত্যেকে বুদ্ধিষ্ণু এবং কেউ না কোনো ইন্ডাস্ট্রি বিলংস করেন। তারা এসে আমাকে বলছে, দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে, আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম, এটা কি চলছে? এটা কিন্তু হবে না, এরা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখুন। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে,
সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। 3টে বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বড় বড় বুলডোজার দিয়ে, হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন, তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন आप लोगों को रक्षा करने के लिए। मीटिंग এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুনালামায় বলেছে, বলছে जाइए अभी आप जितना मर्जी बिजनेस कीजिए। কারা গেছে জানেন? হুক্কা থেকে শুরু করে ইডি ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা। এটা মাথায় রাখবেন। আমার বাংলা মা আজকে অসম্মানিত হচ্ছে। বাংলাটা আজ বাংলায় নেই, বাংলাটা লুম্পেনদের হাতে চলে গেছে, দেশটা লুম্পেনদের হাতে চলে গেছে। দেখছেন কি অবস্থা চলছে। এই জিনিস চলতে পারে না। শুনুন, আজকে ইনডোর আউটডোরের কথা বলে যাচ্ছি। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি। আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।